আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বিকম 4 সেমিস্টারের ক্যাশ বাজেটের অ্যাডভান্স কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বসু দাসের পড়ে দেখা যাচ্ছে না? বসু দাসের বইয়ের 9 নম্বর অঙ্কটা। তো 9 নম্বর অঙ্কটা কোশ্চেনটা পরে আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? একসাথে অ্যাটাচ করে পাঠিয়ে দেবো ভিডিও। ওখানে বস 20 মিনিট পরে অ্যাড করতে হবে, মুশকিল হয়ে যাবে। ওখানে বস। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা এটা বলেছে, এটা 2009 এসেছিল। 2009 সিইউ বিকম অনার্স 2009 এসেছিল। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন মডেল লিমিটেড প্রিপেয়ার এ ক্যাশ বাজেট for the 3 months commencing from 1st January 2019 1st January 2019 থেকে। ওখানে বসলে সামনে চলে, ওদিক থেকে সামনে চলে, ওই সাইড থেকে সামনে চলে, চলে। আচ্ছা আস্তে কথা বন্ধ কর। তাহলে 1st January থেকে শুরু হচ্ছে। নভেম্বরের সেলস দিয়েছে, ডিসেম্বরের সেলস পারচেজ, নভেম্বরের সেলস পারচেজ ওয়েজেস এক্সপেন্সেস, ডিসেম্বরের দিয়েছে, জানুয়ারি 19 এর দিয়েছে, ফেব্রুয়ারি মার্চ। তো আমাদের লাগবে কত? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসেরটা লাগবে। কিন্তু মাথায় রাখতে হবে 3 মাসের সাথে তার আগের মান্থগুলো কিন্তু রিলেটেড আছে। বোঝা গেল কি বললাম? তোকে যখনই ক্যাশ বাজেট দেবে মাথায় রাখবি ক্যাশ বাজেটটা কিন্তু তোকে শুধুমাত্র যে 3 মাসের বলবে সেই 3 মাসের ইনফরমেশন দেবে না। কথা বন্ধ। যে 3 মাসের দেবে সেই 3 মাসের ইনফরমেশন দেবে না, তার আগে 2-3 মাস 4 মাসের ইনফরমেশনটাও দিয়ে রাখবে। কেন বলতো? তার কারণ ধর এরকম হতে পারে যে আজকে মানে মনে করে এটা মে মাসে কেউ বিক্রি করলো, বিক্রি করে তার টাকাটা কিছুটা মে মাসে পেলো বা কিছুটা পেলো না, কিছুই পেলো না, পুরোটাই মনে কর জুন মাসে পেলো, বা কিছুটা মে মাসে পেলো, কিছুটা জুন মাসে পেলো, কিছুটা জুলাই মাসে পেলো। বুঝা গেল কি বললাম? এবার তোকে যদি মে মাসের কেউ অঙ্ক বলে যে মে মাস থেকে তোকে দেখাতে হবে, তাহলে তোর তার আগের 2-3 মাসের ট্রানজেকশন যেমন লাগবে, তেমনি কেউ যদি বলে জুলাই মাসের থেকে ট্রানজেকশন দেখাও, জুলাই মাসের থেকে ক্যাশ বাজেট করো, তাহলে তোর তার আগের মে জুন এই 2 মাস 3 মাসের এন্ট্রিও লাগবে। কারণ কি? কারণ পেমেন্ট যেটা হবে সেটা আমরা নেব ক্যাশ পেমেন্ট বা চেক পেমেন্ট যাই বল, আর রিসিভ যেটা হবে ক্যাশ রিসিভ বা ব্যাংক চেক রিসিভ যাই বল, সেইটা আমাদের আসবে, সেটা নিয়ে ক্যাশ বাজেট। অর্থাৎ কি বলতে চাইছি? তাহলে বাকিতে বিক্রি আসবে না, কিন্তু বাকিতে বিক্রি করে সেই টাকাটা যে মাসে পাবো সেই মাসে ক্যাশ রিসিভটা আসবে। বাকিতে কেনা হলে আসবে না, কিন্তু বাকি কেনার পর পেমেন্টটা যে মাসে দেবো সেই মাসে পেমেন্টটা দেখাতে হবে। তো এটা দেখানোর জন্য আমাকে শুধু যেই মাস থেকে স্টার্ট করতে বলবে সেই মাস থেকে স্টার্ট করলে হবে না, তার আগের মাসের ইনফরমেশন ওরাই দিয়ে দেবে, তাহলে আমি করতে পারবো না। ওরাই দিয়ে দেবে তার আগের মাসের ইনফরমেশন। এই জন্য এখানে বলেছে যে জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু তার আগে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাসের অ্যাডজাস্টমেন্ট বা এন্ট্রি সব দেওয়া আছে। এবার এক এক করে আসবো আমরা। অ্যাডজাস্টমেন্টে কি করতে বলেছে? 10% অফ সেলস। আচ্ছা প্রথমে বলি, অঙ্কটার জন্য হয়তো 8 পেজ জায়গা লাগবে কি তারও কম, অর্ধেক পেজ বা তারও কম লাগবে। মেন অঙ্কটা জায়গা খাবে হচ্ছে ওয়ার্কিং। ক্যাশ বাজেটে মেন জায়গাটা খাবে ওয়ার্কিং। ফ্লেক্সিবল বাজেটে একটু সোজা থাকে, মানে জায়গাটা কম নেয়, আর ক্যাশ বাজেট সোজা কিন্তু জায়গাটা বেশি লাগে। তুই যদি ডিটেলসে ওয়ার্কিং না করিস তুই নিজের পরীক্ষার সময় ভুলিয়ে যাবে আর পরীক্ষাগুলো দেখতে অসুবিধা হবে। এই জন্য ওয়ার্কিংটা ডিটেলসে করবি। একটা অঙ্কের 8 পৃষ্ঠা কোনো জায়গা ছেড়ে দে, তারপর ওয়ার্কিংটা শুরু করবি। প্রথম বলছে 10% অফ সেলস এন্ড পারচেজ আর অন ক্যাশ বেসিস এন্ড ব্যালেন্স আর অন ক্রেডিট বেসিস। 10% অফ সেলস, তাহলে সেলসের 10% হচ্ছে ক্যাশ আর পারচেজের 10% ও ক্যাশ আর বাকিটা ক্রেডিট হচ্ছে। তার মানে সেলসের 10% আমার ওই মাসে ক্যাশ পেয়ে যাচ্ছে আর পারচেজের 10% ওই মাসে ক্যাশ দিয়ে দিচ্ছি আর বাকিটা ক্রেডিট বেসিস হচ্ছে। এবার এই ক্রেডিট বেসিস মানে হচ্ছে ক্রেডিট সেলস আর ক্রেডিট পারচেজ, এই অ্যামাউন্টটা রিসিভ কিভাবে হবে, পেড কিভাবে হবে সেটা আমাদের জানতে হবে। সেটা পরের অ্যাডজাস্টমেন্টে দিয়েছে। কি বলেছে দেখ, ক্রেডিট টু ডেটর 1 মান্থ অন অ্যান অ্যাভারেজ 50% অফ ডেটর। তার মানে বাকিতে যা বিক্রি করেছি তার 20% হচ্ছে
সরি, তার 50% হচ্ছে আমি এক মাসের বাকি দিয়েছি, উইল মেক পেমেন্ট অন আ ডিউ ডেট while the rest will make payment 1 month thereafter। তার মানে বাকিতে যা বিক্রি হয়েছে তার 50% আমায় পরের মাসে দেবে, তাই তো, পরের মাসে দেবে, আর বাকি 50% তারও এক মাস পরে দেবে। ক্রেডিট ফ্রম ক্রেডিটার, ক্রেডিটারের যে ক্রেডিটটা হচ্ছে ক্রেডিটারের কাছ থেকে 2 মাসের 10% cash discount will be received if payment is made within 1 month and it is estimated that for 50% of purchase advantage of cash discount will be taken। এটা মানে বোঝা গেল, ক্রেডিট ফ্রম ক্রেডিটার, ক্রেডিটারের কাছ থেকে যে বাকি পাওয়া গেছে সেটা 2 মাসের পাওয়া গেছে, অর্থাৎ 10% ক্যাশ পারচেজ হওয়ার পরে বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ক্রেডিট পারচেজ, ক্রেডিট পারচেজ। আর সেই ক্রেডিট পারচেজ যেটা হয়েছে সেই ক্রেডিট পারচেজটা বলছে যে 2 মাসের ক্রেডিট পারচেজ হয়েছে, 10% ক্যাশ ডিসকাউন্ট দেবে যদি এক মাসের মধ্যেই আমি টাকাটা দিয়ে দিই। অর্থাৎ আমি যে বাকিটা পেয়েছি সেই বাকি যে টাকাটা দেব সেই টাকাটার জন্য আমায় বলছে যে ক্রেডিটার আমায় বলছে পাওনাদার যে তুমি 2 মাস পরে টাকা দিতে পারো, কিন্তু তুমি যদি 1 মাস পরে টাকা দাও তাহলে তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে, অর্থাৎ আমায় কম দিতে হবে। ডিসকাউন্টটা কত? 10%, ক্যাশ ডিসকাউন্ট দিয়ে দেবো। অর্থাৎ আমি যদি 1 মাস, আমাকে 2 মাসে বাকি দিয়েছি, মনে কর মে মাসে আমি কিনেছি, 10% সরিয়ে রেখে, 10% মানে ক্যাশ পারচেজটা সরিয়ে রেখে বাকি যে পারচেজটা সেটা ক্রেডিট পারচেজ। সেই ক্রেডিট পারচেজের মনে কর বলছে যে মে মাসে যেটা নিয়েছো জুন জুলাই মাসে পেমেন্ট করো, কিন্তু তুমি জুন মাসে পেমেন্ট করো মানে 1 মাস পরে, তাহলে তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে এক্সট্রা আরো 10%, মানে 10% কম দিতে হবে। কিন্তু আমি যদি 2 মাস পরে অর্থাৎ জুলাই মাসে পেমেন্ট করি, মে মাসে নিয়ে জুন মাসে বা জুলাই মাসে পেমেন্ট করি, তাহলে কোনো ডিসকাউন্ট পাবো না। এতে কি হয়েছে, 50% আমি রাজি হয়ে গেছি, মানে 50% অ্যামাউন্ট, তাহলে 50% অ্যামাউন্ট আমি পরের মাসে দিচ্ছি আর বাকি 50% অ্যামাউন্ট তার পরের মাসে দিচ্ছি। মোবাইলটা বন্ধ কর, অঙ্কটা দেখ। 50% অ্যামাউন্ট আমি পরের মাসে দিচ্ছি আর বাকি 50% অ্যামাউন্ট আমি তার পরের মাসে দিচ্ছি। যখনই 50% অ্যামাউন্ট পরের মাসে দেবো তখন আমি 10% কম দেবো, আর বাকি 50% তার পরের মাসে দেবো তখন আর 10% কম পাবো না, তখন টোটাল দিতে হবে। ওয়েজেস টু বি পেড টুয়াইস ইন এ মান্থ, আচ্ছা ওয়েজেস, এক্সপেন্সেস, ওপেনিং ক্যাশ ব্যালেন্স এইগুলোর ব্যাপার পরে আসছি, DEF এগুলো পরে আসছি। প্রথমে ABC করি আগে, ঠিক আছে? প্রথমে লেখ ওয়ার্কিং নোট, working note 1, cash sales and credit sales, ঠিক আছে? ক্যাশ সেলস এন্ড ক্রেডিট সেলস একটা বক্স করে নিবি, যেরকম কিছু করতে হবে একটা বক্স করে সুবিধা হবে তাহলে। ক্যাশ সেলস এন্ড ক্রেডিট সেলস, আচ্ছা নভেম্বর থেকে শুরু হচ্ছে তো, নভেম্বর থেকে, নভেম্বর 2018, ডিসেম্বর 2018, জানুয়ারি 2019, ফেব্রুয়ারি 2019, मार्च 2019, टोटल कैश 10%, ক্রেডিট 90%। 10 জয়েন্ট 20 মিনিট হয়ে গেছে না, হয়নি এখন, 20 মিনিট 9 মিনিট হচ্ছে। ঠিক আছে। আচ্ছা তাহলে নভেম্বর 2018, তাহলে প্রথম যে টোটাল সেলস করেছি নভেম্বর 2018 25,000 টাকা বসিয়ে দিলাম। ডিসেম্বর 18 তে 30,000 টাকা বসিয়ে দিলাম। 19 জানুয়ারি কত 20,000 টাকা,
ফেব্রুয়ারি 25,000 টাকা, আর মার্চ 30,000 টাকা। বসিয়ে দিলাম, ঠিক? পরপর আমার কাজ হচ্ছে জাস্ট টোটাল সেলসটা বসিয়ে দেওয়া, সেটা বসিয়ে দেওয়া হলো। আচ্ছা আচ্ছা, এবার কি বলেছে কন্ডিশনটা, কি বলেছে কন্ডিশনটা কি বলেছে? এক নম্বর অ্যাডজাস্টমেন্টে দেখ 10% বলেছে ক্যাশ সেলস হচ্ছে প্রত্যেক মাসে। তাহলে এই যে নভেম্বরে 2000 মানে 25,000 টাকা, তার 10% হলো 2,500 টাকা। তাহলে 2,500 টাকা আমার ক্যাশ সেলস হলো, এই 10%। তুই ব্যাকেটে করে রাখতে পারিস, বোঝার সময় 25,000 ইন্টু 10%, আর এদিকে হচ্ছে 25,000 ইন্টু 90%, কত? 22,500। তারপর 30,000 টাকার একই রকম ভাবে 30,000 টাকার 10% ইকুয়াল টু 3,000 টাকা, আর 30,000 টাকার 90% ইকুয়াল টু কত? 27,000 টাকা। 20,000 টাকার 10% 2,000 টাকা, 20,000 টাকার 90% কত হচ্ছে? 18,000 টাকা। 25,000 টাকার 10% 2,500, 25,000 টাকার 90% হচ্ছে 22,500। 30,000 টাকার 10% 3,000 টাকা, 30,000 টাকার 90% 27,000 টাকা। দেখেন, প্রথমে ক্যাশ সেলস আর ক্রেডিট সেলসটা ভাগ করা হলো, কোনটা ক্যাশ সেলস কোনটা ক্রেডিট সেলস সেটা ভাগ করা হলো, ঠিক আছে? ঠিক আছে, যেটা হয়েছে একইভাবে পারচেসটাকেও নোট 2 দিয়ে পারচেসটাকেও ভাগ করে নেই সেম ভাবে। ক্যাশ পারচেস এন্ড ক্রেডিট পারচেস। মোবাইলটা বন্ধ করে অঙ্কটা বোঝ। বুঝতে পারছি কি আউট রাসেল আউট হয়েছে, আমি দেখতে পারি অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা বোঝ। ওরা টাকা পাচ্ছে ঠিক, ব্যাপার হয়ে যাবে, সেটেল হয়ে যাবে, তোদের ফিউচার সামনে আছে। মান্থ টোটাল ওই একই, এখানেও ক্যাশ পারচেস 10% আর ক্রেডিট পারচেস 90%। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। নভেম্বর 2018, ডিসেম্বর 18, জানুয়ারি 19, ফেব্রুয়ারি 19, মার্চ 19। এইবার আস্তে কথা না, পারচেস কত হয়েছিল নভেম্বরে? 5,000 টাকা। 5,000 টাকা, তারপর 10,000 টাকা, তারপর 15,000 টাকা, তারপর 10,000 টাকা, তারপর 5,000 টাকা। এইটা হয়েছে 5,000, 10,000, 15,000, 10,000, 5,000। ক্লিয়ার? এবার এর মধ্যে কি হচ্ছে? 5,000 এর সেই একই, 5,000 এর 10% হচ্ছে 500, তাহলে 5,000 এর 90% হচ্ছে 4,500, 10,000 এর 10% হচ্ছে 1,000, 10,000 এর 90% হচ্ছে 9,000, 15,000 এর 10% হচ্ছে 1,500, 15,000 এর
90% হচ্ছে 8,500, 10,000-এর 10% 1,000, 10,000-এর 90% হচ্ছে 9,000, সরি 13,500, 13,500, 5,000-এর 10% 500, আর 5,000-এর 10% 4,500। বুঝে এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কত মিনিট? 2 মিনিট হয়ে গেছে। 15 মিনিট চলছে। ওকে, 15 মিনিট। এটা হচ্ছে প্রথম করা, যেটা সেলসটা করা হলো, ঠিক আছে? এবার দেখ আসলে কত বন্ধু, নেক্সট যেটা হচ্ছে কালেকশন ফ্রম ডেটর্স, মান্থ কালেক্টেড ফ্রম 1 month back, 1 month back 50%, কালেক্টেড ফ্রম 2 month back 50% টোটাল। আর এদিকে পেমেন্ট টু ক্রেডিটর্স, মান্থ লাস্ট মান্থ 50% লেস 10% ডিসকাউন্ট, 2 month back 50% টোটাল। এবার এটা কি হলো, ডেটরের কাছ থেকে অর্থাৎ বাকি দিয়ে বিক্রি করেছি, দেখবি প্রত্যেকটা বিক্রি এটা হয়েছে এইখানে, ঠিক আছে? এইখানে বাকিতে বিক্রির রেকর্ডগুলো কিন্তু রয়েছে, এই যে ক্যাশে বাকিতে, আর এখানে ক্রেডিট পারচেজের ক্যাশে পারচেজ হয়েছে বাকিতে। এবার আমাকে কোন মাস তিনটে করতে হবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তিনটে মাস বলেছে। তাহলে এইখানে যখন ক্যাশ কালেকশনটা হবে তখন আমি জানুয়ারি লিখব, ফেব্রুয়ারি লিখব, আর মার্চ লিখব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তিনটে মাস লিখব। এইবার একটু ভালো করে দেখবি শর্তটা কি বলেছে। Credit to debtors, 1 month on average 50% of debtor will make payment on the due date, while the rest will make payment 1 month thereafter. তার মানে বাকিতে যে বিক্রি হয়েছে, বাকিতে বিক্রি হয়েছে মানে নভেম্বরে, মনে কর নভেম্বর যদি ধরি, নভেম্বরে বাকিতে বিক্রি হয়েছে সেটা 22,500, 22,500 50% ডিসেম্বরে দেবে, নেই দরকার নেই। কি বলছি বোঝা যাচ্ছে তো? 22,500 50% যেটা সেটা ডিসেম্বরে দেবে, আর বাকি 50% জানুয়ারিতে দেবে, ওইটা আমাদের দরকার। কি বলছে কথাটা বোঝা গেল? যে বাকিতে বিক্রি করেছি সেই বাকি ডেটর আমাকে যে অ্যামাউন্টটা দেবে সেটা 50% দেবে পরের মাসে, আর বাকি 50% দেবে তার পরের মাসে। তার মানে নভেম্বরে যে 22,500 তার 50% পাবো পরের মাসে। দেখ যে মাসের বাকি সে মাসে পেলে আর বাকি হয় না, ওই মাসেরটা মাসেই ধরে নেয়। তুই যদি বলিস আজকে নিয়ে কালকে বাকি হয়ে যায়, ওটা না, একটা মাসের মধ্যে দিলে পেমেন্ট বাকি হয় না। তার মানে বলতে চাইছে 22,500 টাকা যেটা রয়েছে বাকিতে বিক্রি, তার পরের মাসে 50% টাকা দেবে মানে ডিসেম্বরে, আর তারপরের মাসে 22,500 50% টাকা জানুয়ারিতে দেবে। তার মানে জানুয়ারিতে একটা এটা আসছে 2 month back, এখানে লেখাটা ভালো করে বুঝি, 1 month back মানে 1 মাসের বাকি, আর 2 month back মানে 2 মাসের বাকি। তাহলে জানুয়ারিতে যেটা আসছে নভেম্বরের 50% যেটা আসছে জানুয়ারিতে, সেটা কিন্তু 2 মাসের বাকি। বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস তো? 22,500 50% ডিসেম্বরে আসছে, যেহেতু ডিসেম্বর নেই হবে না, কিন্তু বাকি 22,500 50% কত? 11,100, 11,250, 11,100 মানে 250, তাই তো? 11,250, তাহলে 11,250 যেটা হবে সেই 50% কোথায় আসবে? জানুয়ারিতে। সেটা কত মাসের? 2 মাস ব্যাক, 2 মাস ব্যাক। নভেম্বরটা জানুয়ারিতে আসছে, 2 মাস ব্যাক। এখান থেকে চিন্তা করলে 2 মাস ব্যাক, আগে 2 মাস। তাহলে কত হচ্ছে? দরকার এখানে করে রাখতে পারিস 22,500 50% মানে হচ্ছে 11,250। ক্লিয়ার? বোঝা গেছে তো? এবার দেখে নে, দেখে নে, দেখে নে। এবার ডিসেম্বরে কত বাকি? 27,000, তাই তো? ডিসেম্বরে 27,000, নভেম্বর হলো, ডিসেম্বরে 27,000, ডিসেম্বরে 27,000 এর 50% জানুয়ারিতে পাবো। 27,000 এর 50% কত হয়? 13,500 জানুয়ারিতে পাবো। তাহলে এই 27,000 এর 50% যদি জানুয়ারিতে পাই, তাহলে এখানে 1 মাস ব্যাক। এটা এভাবে চিন্তা করে দেখ, এবারে চিন্তা দেখ যেটা মিলে যাচ্ছে, জানুয়ারি তার 1 মাস ব্যাক তো ডিসেম্বরই হচ্ছে। তাহলে ডিসেম্বরের এইখানে 27,500, 27,000 টাকা, তার 50% কত হচ্ছে? 13,500, 13,500 জানুয়ারিতে পাবো,
আর তাহলে এই যে ২৭,০০০, ভালো করে বোর্ডে দিকে টাকা পরে করবি, আগে বুঝে নে। ২৭,০০০ টাকার 50% যেটা হচ্ছে জানুয়ারিতে পাচ্ছি তো এগুলো, আর বাকি 50% কোন মাসে পাবো? মানে ফেব্রুয়ারিতে। তাহলে এই ফেব্রুয়ারি 2 মান্থ ব্যাক, ফেব্রুয়ারি বরাবর ২৭,০০০ টাকার 50%, মানে একবারে ক্যালকুলেশনটা হয়ে যাবে, ভুল হওয়ার চান্সই থাকবে না, ভুলে যাওয়ার চান্সই থাকবে না। বুঝে গেল ব্যাপারটা? বুঝে নে, বুঝে তারপর কর, সময় থাকে, বুঝে নে, একটা ভালো করে সমান করতে হবে, একটু ইজি অঙ্ক আছে। এইবার আসছি জানুয়ারিতে, জানুয়ারি মাসে দিয়ে গেল, জানুয়ারির ১৮,০০০ টাকা হয়েছে বাকিতে। ১৮,০০০ টাকার 50% কবে পাবো? ফেব্রুয়ারিতে। তার মানে এই যে ফেব্রুয়ারিতে 1 মান্থ ব্যাক ১৮,০০০ টাকার 50%, ৯,০০০ টাকা। আর বাকি ৯,০০০ মার্চে, এই মার্চ বরাবর ১৮,০০০ টাকা 50%, ৯,০০০ টাকা। ক্লিয়ার? দেখে নে, বুঝে গেল? এবার আসছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি ২২,৫০০ তো, ফেব্রুয়ারি ২২,৫০০ যেটা হয়েছে তার 50% কবে পাবো? মার্চে। তাহলে ২২,৫০০ 1 মান্থ ব্যাক, ২২,৫০০ ইনটু 50% কত হয় রে? ১১,২৫০, এটা হলো। আর বাকি 50% কবে? এপ্রিলে। এপ্রিল দেয়নি, আর করতে হবে না, এখানেই ক্লোজ। দেখ, বুঝতে পারলি কিনা? দেখা বোঝা গেল কিনা? দেখে নে। ক্লিয়ার? এইবার তাহলে মোট এদিকে দেখা, জানুয়ারি মাসে কত কালেকশন হচ্ছে? ১৩,৫০০ আর ১১,২৫০, মোট জানুয়ারি মাসে এটা কালেকশন হচ্ছে। তাহলে ১১,২৫০ আর ১৩,০০০ কত হয়? ২৪,৭৫০ নাকি? ২৫,০০০, ২৪,০০০, ঠিক আছে, ২৪,৭৫০, ৯,০০০ আর ১৩,০০০, ১২,৫০০ বোধ হয়, ২২,৫০০, আর ১১,০০০ আর ৯,০০০ মানে হচ্ছে ২০,২৫০, ২০,০০০। দেখ, এটা কালেকশন হলো। দেখে না, বুঝতে পারলি কিনা? বুঝে গেল এটা? ক্লিয়ার? এবার পেমেন্টের দিকটা দেখবো, ঠিক আছে? হ্যাঁ, করে নে। কতক্ষণ হচ্ছে ভিডিওটা? এটা করে নে। আমি প্রথমে পুরোটার একটা ছবি তুলে দিয়েছি, এই ভিডিওটা যখন আপনি দেবেন তখন ওই ছবিটা অ্যাড করে দেবেন। ঠিক আছে। ওকে, ওটা পাঠিয়ে দিবি আমাকে আলাদা করে, আমি অঙ্কটার ছবি তুলে এর মধ্যেই আছে। ঠিক আছে, কর। হয়ে গেছে। এখানে হয়ে গেছে। হয়েছে তো? হ্যাঁ, নেক্সট। এবার দেখ, নেক্সট পেমেন্ট টু ক্রেডিটারে কি গন্ডগোল হয়েছে? ভালো জায়গাটা পড় সবাই। ক্রেডিট ফ্রম ক্রেডিটার্স হচ্ছে 2 মাসের বাকি পাওয়া যাচ্ছে। তো 2 মাসের বাকি তো খুব ইজি। 2 মাসের বাকি কি হবে? নরমাল ভাবে করলে কি হবে? এই যে ৫,০০০ টাকা 90%, ৪,৫০০ নভেম্বরে হয়েছে, 2 মাস পরে জানুয়ারিতে দিয়ে দেবো। ৯,০০০ টাকা ডিসেম্বরে হয়েছে, 2 মাস পরে মার্চে দিয়ে দেবো, ফেব্রুয়ারিতে দিয়ে দেবো। জানুয়ারি ১৩,৫০০, 2 মাস পরে ফেব্রুয়ারিতে মার্চে দিয়ে দেবো, ঝামেলা শেষ হয়ে যাবে। তাই তো? এটাই তো হবে। কিন্তু এটা হবে না। কেন হবে না? তার কারণ বলছে পাওনাদার আবার একটা প্রলোভন দেখিয়েছে, যদি তুই যার ব্যবসা, সে যদি 1 মাসের মধ্যে দিয়ে, 2 মাসের বাকি ওকে দেওয়া হয়েছে, যদিও 1 মাসের মধ্যে দিয়ে দেয়, তাহলে ওকে 10% আবার ক্যাশ ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে, মানে 10% ক্যাশ ওকে ছেড়ে দেওয়া হবে, আর 10% টাকা ওকে কম দিতে হবে। তাহলে এবার সেই শর্তে কারা রাজি হয়েছে? মানে কতটা রাজি হয়েছে, কতটা পোরশন? 50%। তার মানে আমার প্রত্যেক মাসে যা দেওয়ার কথা
তার 50% আমি 1 মাস পরে দেবো, আর বাকি 50% 2 মাসের মাথায়, মানে আর 1 মাস পরে দেবো। বুঝা গেল কি বললাম? আমার প্রত্যেক মাসে যা দেওয়ার কথা তার 50% আমি পরের মাসে দেবো, যেহেতু এই 10% ডিসকাউন্টটা পাবো, আর বাকি 50% আমি নর্মালি 2 মাস পরে, মানে তার পরের মাসে দেবো। তাহলে এখানে কি বোঝা গেল কি বললাম? 4500 নভেম্বর তো, 4500 50% ডিসেম্বরে দেবো, 1 মাস পরে। ডিসেম্বর তো সব নেই, কারণ আমার জানুয়ারি থেকে করতে বলেছে, তাহলে ওটা দরকার নেই। তাহলে এদিকে দেখা, পরের দিকে 4500 বাকি যে 50% সেইটা আমি দেবো হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে। ভালো করে বোঝ, 4500 50% আমি ডিসেম্বরে দেবো, তার 10% ডিসকাউন্ট পাবো বা 10% কম দিতে হবে। আর 4500 বাকি 50% সেটা 2 মাস পরে দেবো, মানে নভেম্বরের 2 মাস পরে জানুয়ারিতে, সেক্ষেত্রে আমি কোনো ডিসকাউন্ট পাবো না। তাহলে প্রথমটা 4500 50% ডিসেম্বর, যেটা নেই এখানে, লাগবে না। আর বাকি 50% যেটা 2 মাস পরে, অর্থাৎ জানুয়ারিতে। 4500 50% কত হয়? তাহলে এটা 2 মান্থ ব্যাক, 4500 ইনটু 50% কত হবে? 2250 হলো। ক্লিয়ার হলো? দেখে নিন, ভালো করে বোঝ কি করতে গেছে। 4500 50% ডিসেম্বরে, 10% ডিসকাউন্ট পাবো, ডিসেম্বর নেই, করবো না। বাকি 50% 2 মাস পরে জানুয়ারিতে, তখন আর 10% ডিসকাউন্ট পাওয়া যাবে না, 50% পুরো অ্যামাউন্টটাই 2250 দিতে হবে আমার। ক্লিয়ার? বুঝে গেল? নেক্সট, এইবার পরের মাস ডিসেম্বরে যে 9000 টাকা আছে তার 50% কবে দেবো? জানুয়ারিতে। এই যেই জানুয়ারিতে দেবো 50%, জানুয়ারি 10% ডিসকাউন্ট পাবো। তাহলে এই 9000 টাকার 50% এখানে আসছে জানুয়ারিতে 9000 টাকা। ডিসেম্বরের 9000 টাকা, তার 50% হচ্ছে 4500 জানুয়ারিতে। এই যেই 4500 হচ্ছে, আমাকে কিন্তু 4500 দিতে হবে না, 10% কম দিতে হবে। তাহলে 4500 বোঝার সুবিধার জন্য 4500 মাইনাস 4500 ইন্টু 10%, 4500 মাইনাস 4500 ইন্টু 10%, 450, তাই তো? 4500 থেকে 450 বাদ দিলে কত হয়? 4050। তাহলে আমাকে দিতে হবে জানুয়ারি মাসে 4050। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেল? দেখে নে বোর্ডের দিকে। 9000 এর 50%, যদি অসুবিধা হয় এইভাবে তীর দিয়ে দুটো ভাগ করে নে বোঝার সুবিধার জন্য। 4500, এই বোর্ডটা কভার হচ্ছে তো? আরে অনেক 4500 এটা জানুয়ারিতে, ধরে জান লিখে রাখ, জান লিখে রাখ, মনে থাকবে। 4500 মাইনাস 4500 10%, 4500 10% 450 হয়। 4500 থেকে 450 বাদ দে, কত হচ্ছে? 4050। তাহলে এই টাকাটা আমায় দিতে হবে জানুয়ারি মাসে, আর বাকি 4500 কবে দেবো? ফেব্রুয়ারি মাসে। তাহলে বাকি 4500 কবে আসবে? 2 মান্থ ব্যাক। তাহলে 9000 টাকার 9000 টাকা তো, 9000 টাকার 50% 4500, এটা কোনো ডিসকাউন্ট আওতায় পড়বে না। দেখ, একটা বুঝলে সবকটা বুঝতে পারবি, সিএল বাই সিএল পরপর যাবে। দেখেন, একটা বুঝতে হলে সবকটা বুঝতে পারবি, সিএল বাই সিএল পরপর যাবে। দেখে নে, দরকার একটা অ্যারো মেরে করে রাখ, পরেরটা নিজের সুবিধার জন্য অ্যারো মেরে নিচে করে রাখ, বুঝতে সুবিধা হবে। না, বোঝার জন্য, যদি বুঝতে পারিস তাহলে করতে হবে না, এটা বুঝতে পারলে করতে হবে না, বুঝতে না পারলে করে রাখ। আচ্ছা, তাহলে শুধু বুঝবা, বাড়িতে দেখতে সুবিধা হবে, অঙ্কটা প্র্যাকটিস করতে সুবিধা হবে। হয়েছে? নেক্সট আসতে, এবার দেখ, তাহলে ডিসেম্বরে ঝামেলা মিটে গেল। এবার জানুয়ারিতে কত হচ্ছে? 13500। তাহলে এই 13500 50% কবে দেবে? জানুয়ারিতে 13500 50% কবে দেবে? ফেব্রুয়ারিতে। তাহলে 13500 50% এখানে করলাম, 13500 ইনটু 50% কত হবে? 6750। তার থেকে 6750 ইনটু